হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি বজরংবলীর মন্দিরে। আজকে সন্ধ্যাবেলাতেই চলে এসেছি। আর যখন আর কি পুজোটা শুরু হয়েছিল ঠিক সেই মুহূর্তে সবার প্রথমে কিন্তু আমরা এখানে লাড্ডু দিয়ে পুজো দিয়ে নিলাম। আজকে মন্দিরে ভোগের আয়োজন করা হয়েছিল, তাই সবাই এসেছে প্রসাদ নিতে। আর যেহেতু এটা হাই রোডের ওপরে ছিল, কত মানুষ যে হয়েছিল সেটা বলা মুশকিল। অ্যাকচুয়ালি মনে প্রাণে যারা ভগবানকে ভালোবাসে তারা এরকম ভোগ দিতে দেখলেই কিন্তু রাস্তায় দাঁড়িয়ে প্রসাদটা নিয়ে নেয়। আর আজকের ভোগের আয়োজনে ছিল আলুর দম, এরকম বড় একটা ডেচকি ছিল, আর খিচুড়ি করা হয়েছিল 2 ডেচকি, তার সঙ্গে কন্টেনার করা হয়েছিল, কন্টেনারে তুলে দেওয়া হয়েছে। আর প্রত্যেকেই যারা প্রতিদিন এখানে প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু বাড়ি থেকে টিফিন বক্স বা প্লাস্টিক বা ক্যান নিয়ে এসে একদম প্রসাদ নিয়ে গেছে। আর প্রসাদ এক একজন এক এক রকমভাবে দিচ্ছিলো, কারণ টানা এতগুলো মানুষকে তো একজন প্রসাদ দিতে পারে না, তাই যে যখন পাচ্ছিল হাত লাগাচ্ছিল। আর এই মন্দিরের মানুষজন ভীষণই হেল্পফুল। রান্নার আয়োজন কিন্তু এরাই করেছে, সমস্ত কিছু রান্না তারা দায়িত্ব নিয়ে করেছে আর সার্ভও করছে, সঙ্গে আমরাও একটু হাত লাগিয়েছিলাম। এই দেখুন, প্রত্যেকটা মানুষকে শাল পাতার এরকম বাটি রাখা হয়েছিল, বাটিতে দিয়ে দেওয়া হচ্ছে। আর কেউ যদি ভাবছে খেয়ে যাওয়ার পরে বাড়িতে বাড়ির লোকজনদের জন্য প্রসাদ নিয়ে যাবে, তো তারও ব্যবস্থা ছিল, যে যতটা চাইছে তাকে ততটাই দেওয়া হচ্ছে। মোট কথা, কেউ যেন এখান থেকে খালি হাতে না যায়, সবাই যেন একটু করে ভগবানের প্রসাদ পায়, তো সেই দিকেই খেয়াল রাখা হয়েছিল। সবার প্রথমে এখানে যে রান্নাটা হয়েছিল সেই রান্নার থেকে তুলে কিন্তু ভগবানকে ভোগ লাগানো হয়েছে, সেটা কিন্তু মন্দিরেই আছে। তারপরে এই ডেচকিগুলো বার করা হয়েছে। ভয় লাগছিল যে হঠাৎ করে বৃষ্টি বা ঝড় না উঠে আসে, হাওয়াও কিন্তু দুর্দান্ত দিচ্ছিল, কারণ এই সিজনেতেও কখন ঝড় আর বৃষ্টি উঠে আসে একদমই বলা মুশকিল। আর এই দেখুন, এখনও কিন্তু প্রচুর মানুষ লাইনে রয়েছে। মন্দিরের পাশেই কিন্তু ধূপকাঠি মোমবাতির দোকান আছে, তো এখান থেকে ধূপকাঠি মোমবাতি নিয়ে নিলাম। এবার আমি কিন্তু ওই বজরংবলীর যে বেদিটা রয়েছে সেখানে আমি কিছুটা মোমবাতি আর ধূপকাঠি দিয়ে আসবো, কারণ প্রসাদটা দেওয়া প্রায় হয়ে এসেছে। তারপরে আমি এখানে ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম। আর এদিকে অলিভিয়ারও খিদে পেয়ে গেছে। অলিভিয়া তো বাইরের তেমন কিছু খেতে পারে না, তাই ওকে বললাম তুই বজরংবলীর প্রসাদ একটু লাড্ডু খেয়ে নে। তো আমাকে বলছে তুমি পুজোটা দিয়ে আসো, তারপরে একসঙ্গে খাবো। তাই আমি তাড়াতাড়ি করে এখানে বজরংবলীর এখানে একটু পুজোটা দিয়ে নিচ্ছি। আগের দিন মনে হয় বৃষ্টি হয়েছিল, তাই চারিদিকে কাদা আর একটু জল জমে রয়েছে। আজকে অনেকটা সময় মন্দিরে কাটিয়েছি, ভীষণই ভালো লাগলো। আর আবারও চলে এলাম মন্দিরের ভিতরে। তারপরে যখন এই পাশটায় এলাম, দেখলাম যে একটা ডেচকি কমপ্লিট হয়েছে খিচুড়ি, আর একটা ডেচকি বাকি রয়েছে। তারপরেও আরও কিছু লোকজন রয়েছে, সবাইকেই দিতে হবে, মানে যতক্ষণ প্রসাদ থাকবে ভক্তগণ কিন্তু ততক্ষণই থাকবে। তো সবাই হাত লাগানোর পরে সন্টু বলছে এবার আমিও একটু প্রসাদ দেব, তো তাড়াতাড়ি করে ও কিছুটা প্রসাদ দিয়ে নিল। তারপর আবারও মন্দিরের সামনেটায় চলে এলাম। আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে, আর 2 ডেচকি প্রসাদ একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার মন্দির থেকে আমি লাড্ডু নিয়েছি, সেটা আমি অলিভিয়াকে বললাম তুই এবার একটু খেয়ে নে। আর পাশে যেই দাদার দোকান থেকে আমরা ধূপকাঠি আর মোমবাতি কিনি, তো সেইখানেই চা বিক্রি হয়, তো ভীষণ চা খেতে ইচ্ছা করছিল, তাই একটু চা খেয়ে নিলাম। ব্যাস, সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়েছে। এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। প্রসাদ মোটামুটি পুরোটাই কমপ্লিট হয়েছে। আর কয়েকটা কন্টেনার বানিয়ে নিয়েছি, মানে আমাদের জানা পরিচিতি কিছু মানুষকে দিয়ে দেবো। আর আমাদের সঙ্গে যারা এসেছিলো তারাও বাড়ির জন্য কিন্তু 1-2 বাটি করে নিয়ে যাবে। এতক্ষণ এই রাস্তাটায় এত ভিড় ছিল, কিন্তু এখন দেখুন পুরোই কিন্তু ফাঁকা হয়ে গেছে, 2-1টা মানুষ ছাড়া আর কেউই নেই রাস্তায়। অলিভিয়ার কিন্তু খিদে পেয়েছে, এখান থেকে একটু লাড্ডু দিয়েছিলাম, আর আমরাও একটু অল্প প্রসাদ নিয়েছি আর একটু চা খেয়েছি। কিন্তু বাড়িতে গিয়ে এখন আবার রান্না করতে হবে, তারপরে খাওয়া হবে। তো চলুন, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।